পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গাজীর বাড়িতে শ্বশুর রোস্তম গাজী কর্তৃক পুত্রবধূ মোসাম্মদ শারমিন বেগমকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটে গত ১৫ জানুয়ারি ২০২৫ সালের রাত আনুমানিক ১১টা থেকে ১২টার দিকে। শ্বশুর রোস্তম গাজী রাতের আধারে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন। এছাড়া পরবর্তীতে শ্বশুর রোস্তম গাজী একাধিকবার ধর্ষণ করেন। এতে পুত্রবধূ গর্ভধারণ করে। গত ২৬শে মার্চ রাত আনুমানিক ৮টার দিকে গলাচিপা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নিউ লাইফ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারের মাধ্যমে পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। পরদিন সকাল ৫ নম্বর আসামি দিঘি বেগম সহ অজ্ঞাত নামাদের মাধ্যমে পুত্র সন্তানটি অপহরণ করা হয় বলে জানান বাদী মোসাম্মদ শারমিন বেগম। এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জিলুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামি গ্রেফতার করা হয়েছে এবং আদালতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমের বক্তব্য অনুযায়ী, এজাহার অনুযায়ী মূল দর্শককে গ্রেফতার করি এবং ভিকটিমের বাচ্চা অপহরণের সাথে জড়িত মূল হোতাকে গ্রেফতার করি এবং তার দেওয়া তথ্য মতে আমরা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ভিকটিমের বাচ্চাকে আমরা উদ্ধার করি এবং এই বাচ্চার কেনা বেচার সহিত জড়িত আরেকজনকে গ্রেফতার করি। তাদেরকে আমরা এখন জেল হাজতে প্রেরণ করতেছি। মামলাটি তদন্তাধীন আছে। মামলার পরবর্তী তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।